শত বিএনপি লোকেরা, আওয়ামী লীগের লোকেরা জামাতে জয়েন করে, দেখছেন না? জয়েন করেছে। বাংলাদেশের মানুষ আজকে খুবই চিন্তিত, ঠিক না বলেন? আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে, হত্যা লুণ্ঠনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। কোটি কোটি টাকা, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আজকে চাঁদাবাজির মাধ্যমে উপার্জন করা হচ্ছে। আজকে তো আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় নেই, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। তাহলে সেই অপকর্ম, অত্যাচার, নিপীড়ন, চাঁদাবাজি, দখলদারি এগুলো কারা করছে? আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের সবুজ জমিনে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের সংগ্রামে অকুতোভয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 10 নম্বর ওয়ার্ডের নিয়মতরঙ্গের পক্ষ থেকে আজকের এই প্রধান সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই সমাবেশের বিশেষ অতিথি জামাত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী নেতা, আমাদের প্রিয় নেতা জনাব হাফিজ ইসলাম ভাই, মঞ্চ বিশিষ্ট একরাম, অন্যান্য নেতৃবৃন্দ, সুনিজন, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং যুব ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, দীর্ঘ সময় ধরে এই প্রধান সমাবেশ, এই অনুষ্ঠান চলছে, অথচ আমাদের এই অঞ্চলের মানুষ, আমাদের ভাইয়েরা, বোনরা, এখানে মা বোনরা পর্দার আলে দীর্ঘ সময় ধরে এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য, সফল করার জন্য ধৈর্যের সাথে আপনারা অনুষ্ঠান উপভোগ করছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সকল জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইরা, আপনারা বলতে পারেন এতকাল তো আপনারা এখানে আসেন, আজকে নির্বাচন সামনে আপনারা এসেছেন, এবং এই প্রশ্নের যেমন প্রশ্ন আপনাদের আছে, আপনাদের জবাবটা আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন? বিগত ব্রিটিশ সরকারের আমলে দীর্ঘ 15-16 বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নিপীড়ন, অত্যাচার, অবিচার, যে কালো যুগ অতিবাহিত হয়েছে। সে সময় বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, ভিন্ন মতের মানুষ, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিপক্ষের মানুষ, বাংলাদেশের বিএনপি জামাতের লোকেরা এখানে বসবাস করতে পারেনি। তাদের অস্তিত্ব বিপন্ন ছিল, ঠিক কিনা বলেন? রাত্রে ঘুমাতে পারে নাই, ঘেরের পাড়ে ঘুমাতে হয়েছে, বাসা আসতে পারে নাই, চাকরি করতে পারে নাই, স্বাধীনভাবে বিচারণ করতে পারে নাই, তাদের মুখের কথা প্রকাশ করতে পারে। চরম আইনে জাহেলিয়ার চরম নির্যাতনের একটি অধ্যায় আমরা অতিক্রম করেছি। আপনি জানেন সেই সময় আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, যিনি আপনাদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ, আমি বিশ্বাস করি, তিনি আওয়ামী লীগের শাসনামলের 15 বছরের অর্ধেক সময় জেলখানায় তিনি অতিবাহিত করেছেন। 67 দিন রিমান্ড ফেস করেছেন, অমানবিক নির্যাতন তার উপর করা হয়েছে। তিনি বেঁচে আছেন, হায়াতে আছেন, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাকে হায়াত রেখেছিলেন, তাই বেঁচে আছেন। তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য হেরো করে চেষ্টা নেই বিগত সরকারের পক্ষের লোকেরা করেনি। আজকে সেই জন্যই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আপনাদের মাঝে আসতে পারেননি। আমরাও তার সহযোগী হওয়ার কারণে আমরাও কিন্তু 5 আগস্টের আগে আমরা কিন্তু আসতে পারি নাই। সেজন্য আমরা অজুহাত পেশ করছি, ঠিক কিনা বলেন? আমাদের অনিচ্ছাকৃত এটা ত্রুটি, আমাদের আকাঙ্ক্ষা ছিল, মনোবাসনা ছিল বারবার আপনাদের কাছে আসার। এই নির্বাচন আগে আমাদের প্রাণ এখানে পড়ে আছে। আপনি জানেন বিগত 1 আগস্ট, পহেলা কি বলে যে আমাদের 2001 সালে নির্বাচনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই নির্বাচিত হওয়ার পরে 5 সাল পরে তিনি এমপি ছিলেন। তিনি এই অঞ্চলের কি উন্নয়ন করেছিলেন সেটা আপনারা সাক্ষী আছেন। তিনি অভূতপূর্ব নির্বাচন উন্নয়ন করেছিলেন। এই অঞ্চলের 4 নম্বর ওয়ার্ডের প্রতি রাস্তা দিয়ে পিচ করেছিলেন। এই নির্বাচনে বিদ্যুৎ ছিল না, ছিল বলেন? পার করে তিনি বিদ্যুৎ দিয়েছিলেন। দীর্ঘকাল এখানে বিদ্যুৎ ছিল না, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কিন্তু বিদ্যুৎ দিয়ে এসেছিলেন। এই অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করেছিলেন। মাত্র 5টি বছর তিনি সেই সময় 10 সরকারের এমপি ছিলেন।
তিনি মন্ত্রী ছিলেন না। 53 বছরে দীর্ঘকাল ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশ শাসন করেছে, সব দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কি বলেন, তাদের শীষ নৌকা লাঙ্গল মার্কার লোকেরা দেশ শাসন করছে। জামাত ইসলামী তো বাংলাদেশ শাসন করতে পারে নাই। জোরসোটার সময় তিনি এমপি ছিলেন। 5টি বছরের কতটুকু উন্নয়ন করে দেয়, কিন্তু তিনি বাংলাদেশের একজন এমপি হিসাবে খুলনা 5 আসনের ফুলতলা ডুমুরিয়ার সর্বত্র তিনি উন্নয়নের জনগতি তিনি দেখিয়েছিলেন। তাকে বলা হয় তিনি উন্নয়নের কারিগর, ডুমুরিয়া ফুলতলা উন্নয়নের কারিগর। 53 বছরে এই অঞ্চলে এমন এমপি মন্ত্রী, অনেক এমপি মন্ত্রী এখানে হয়েছেন। সালাউদ্দিন মন্ত্রী ছিলেন, গাফফার মন্ত্রী ছিলেন, ঠিক না বলেন? এই অঞ্চলের মানুষের জীবন মানে উন্নয়ন করতে পারেন নাই। তিনি 5টি বছরের এই অঞ্চলের মানুষের জীবন মানে উন্নয়নের জন্য অত্যন্ত পরিশ্রম করেছিলেন। আজকে সেজন্যই তিনি কিন্তু আসতে পারেন নাই। তার আফসোস ছিল। তিনি যখন জেলে ছিলেন, বারবার তিনি যখন দেখা করতে, সাক্ষাৎ করতে গিয়েছেন, তিনি খোঁজখবর দিয়েছেন এই অঞ্চলের মানুষের, নির্বাচনভাঙ্গা এটা নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের খবর দিয়েছেন। ওদিকে যাও কিনা, ওদিকে মানুষের খোঁজখবর আছে কিনা, তাদের ভালো মন্দের খবর আমাদের কাছে দাও। তিনি প্রেশান থাকতেন, জেলে থাকতেও তিনি প্রেশান থাকতেন। এই অঞ্চলের মানুষকে ভালোবাসেন। আপনারা ইতিপূর্বে বক্তব্য শুনেছেন, তিনি রাস্তাটি করেছিলেন অনেক বন্ধ দিয়ে রাস্তা বের করে, কিন্তু বিগত সময়ে সেই কাজটি, রাস্তাটি বারবার চেষ্টা হয়েছে এটা সলিড রাস্তাটি এখান থেকে শিবনের সাথে সংযোগ করে দেওয়ার জন্য, কিন্তু বিগত সরকার এই কাজটি করে নেই। আজকে অধ্যাপক মিয়ানুল পরোয়ার আপনাদের কাছে অপরিচিত, অজানা মানুষ নয়, ঠিক না বলেন? আপনাদের গ্রামের মানুষ, এই সংযোগটা হতো আপনাদের গ্রাম। আপনি জানেন অধ্যাপক মিয়ানুল পরোয়ার একটা কৃষক পরিবারের সন্তান। আমার আব্বা ইন্তেকাল করেছেন, তিনি কৃষক ছিলেন। আমরা গোটা পরিবার কৃষক, আমাদের কৃষক ফ্যামিলি। জমি যাতে না করলে আমাদের সংসার চলতো না। আব্বা কৃষক, ধান ফলাতেন, নিজের আঙ্গুল চষতেন। ভাই কলেজে পড়তেন। আব্বা বলতেন, গোলাম পরোয়ার বাজান বাজান, কলেজ 10টায়, চলো সকালে একটু আমার সাথে কয়েক আতর বয়ে দিয়ে আসো, আঙ্গুল চষা আর কি। ভাই থাকতো সামনে, আব্বা থাকতো সামনে হাল ধরতেন, আর ভাই পিছনে হাল ধরতেন। ভাই নিজের জমি চাষ করতেন, ধান লাগাতেন। আমরা সকলে মিলে আব্বার সহযোগিতা করতাম একটি কৃষক পরিবারকে। আমরা সাধারণ মানুষ। এবং আপনারা জানেন অধ্যাপক মিয়ানুল পরোয়ার ভাই, তিনি এমন একজন মানুষ, তার একটা বাড়ি নেই, গাড়ি নেই। আজকে এই বাংলাদেশের রাষ্ট্রের, বর্তমান রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঠিক না বলেন? তিনি অত্যন্ত সিম্পল সাধারণ জীবনযাপন করেন। তিনি আজও, আমরা বসবাস করি আব্বার বাড়িতেই বসবাস করি, বাপের বাড়িতেই বসবাস করি। এখানে অধ্যাপক মিয়ানুল পরোয়ার একটু বাড়ি নেই, একটা রুম আছে, আব্বার বিল্ডিং একটা রুম আছে, সেই রুমেই ভাই আসতে বসবাস করেন। ঢাকায় তিনি ভাড়া থাকেন, ভাড়া দেশে থাকেন, দায়িত্বের কারণে ঢাকাতেই থাকতে হয়। এই মানুষটিকে, এই অঞ্চলের মানুষ আমি বিশ্বাস করি প্রাণ দিয়ে ভালোবাসেন। মানুষের সুখ দুঃখের সঙ্গে তিনি সবসময় আছেন। আজকের বাংলাদেশের এই বর্তমান সরকারের আমলে আপনারা লক্ষ্য করেছেন, বিগত 5 আগস্টের বিপ্লবের পরে এই বাংলাদেশকে আওয়ামী লীগ বিদায় দিয়েছে, ঠিক না বলেন? আওয়ামী লীগের দুঃশাসনের অবসান ঘটেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষ প্রতীক্ষা করেছিল, আশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল এই বাংলাদেশ পরিবর্তন হবে, ঠিক না বলেন? অন্তর্বর্তী আমলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এদেশের মানুষ নিরাপত্তা পাবে, বৈষম্য মুক্ত হবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, নিরাপত্তা লাভ করতে পারবে, চাকরি বাকরি পাবে, দুর্নীতি বন্ধ হবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আমরা স্বাধীন বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। অথচ আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের মানুষ আজকে খুবই চিন্তিত, ঠিক না বলেন? আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে, হত্যা লুণ্ঠনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। কোটি কোটি হাজার কোটি টাকা আজকে চাঁদাবাজির মাধ্যমে উপার্জন করা হচ্ছে। আজকে তো আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় নেই, আওয়ামী লীগ তো পালিয়ে গিয়েছে। তাহলে সেই অপকর্ম, অত্যাচার, নিপীড়ন, চাঁদাবাজি, দখলদারি, এগুলো কারা করছে? আপনারা সাক্ষী, ঠিক না বলেন? আজকে মানুষের সংখ্যা শুরু হয়েছে যে আমরা এক ফ্যাসিস্ট সরকার বিদায় দিয়েছি। এখন তো মনে হচ্ছে, অনেকেই বলছেন বোধহয় আওয়ামী লীগ ভালো ছিল।
বাংলাদেশে আওয়ামী লীগের প্রেতাত্মারা ফ্যাসিস্ট তাদের প্রতিভূরা আবার বাংলাদেশে আবির্ভূত হতে পারে সে আশঙ্কা আজকে দেশের মানুষ উদ্বিগ্ন আছে। আমি প্রতিদিন রাত্রে শোয়ার আগে ফেসবুকটা ওপেন করি, খুলি, ইউটিউব দেখি, কিন্তু আমার মনে হয় হাতটা বন্ধ হয়ে যাচ্ছে। কিভাবে মানুষ নির্যাতিত হচ্ছে, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজি, আজকে বাংলাদেশের মানুষ আজকে তার ঘুম হারাম করে দিয়েছে। এদেশের মানুষ এই জন্যই বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে 2000 মানুষ ছাত্র জীবন দিয়ে 30,000 মানুষের সংঘর্ষের মধ্য দিয়ে এই বাংলাদেশে স্বাধীন করা হয় নাই। এই বাংলাদেশকে একটি আমূল পরিবর্তন করে একটি ফ্যাসিবাদ মুক্ত, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্যই এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। একদল শাসক শেখ হাসিনাকে বিদায় দিয়ে বাংলাদেশের মানুষ আশা করেছে এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, একটি আগামীর বাংলাদেশ, একটি শান্তির বাংলাদেশ, একটি ইসলামের বাংলাদেশ, একটি ন্যায় ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমি আজকে এই সভায় দাঁড়িয়ে হুঁশিয়ার করতে চাই, যারা আজকে আবার ফ্যাসিবাদকে প্রত্যাবর্তন করার জন্য চেষ্টা করছেন এবং গভীর চক্রান্ত করা হচ্ছে। একটি দল যারা ইলেকশন চাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল, নির্বাচন চাই নির্বাচন চাই, এখন কিন্তু লক্ষ্য করেছেন তারা ইলেকশন চাচ্ছে না। খেয়াল করবেন, আজকের বাংলাদেশের মানুষ আজকে নতুন ভাবে চিন্তা করছে। ইতিপূর্বের বক্তব্য শুনেছেন, বাংলাদেশের মানুষ নতুন ভাবে চিন্তা করছে। এই বিষয়ে বলেন, এদেশের মানুষ পুরনো বউকে নতুন শাড়ি পরিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনবে না, অর্থাৎ আবার ফ্যাসিবাদের প্রস্তাবনা ঘটবে, এটি বাংলাদেশে আর ঘটতে দেওয়া হবে না। আমরা অবাক হয়ে যাই, আমাদের ইউনিয়ন অত্যন্ত শান্তিপূর্ণ ইউনিয়ন, আজও আমাদের ইউনিয়ন শান্তিতে বসবাস করে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের এই একটি গুরুত্বপূর্ণ এলাকা 8টা ইউনিয়ন, খুলনা 5 আসনের সবচেয়ে বড় একটি ইউনিয়ন, জনবহুল একটি ইউনিয়ন, সেই ইউনিয়নের চাঁদাবাজি হচ্ছে। যারা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছিলাম একসাথে, আমরা যে বিএনপি জামাত দীর্ঘকাল জেলখানে আমরা কাটিয়েছি, একসাথে কাটিয়েছি, কত অত্যাচার নিপীড়ন সহ্য করেছি, একসাথে বসে এক বিছানায় জেলখানায় শুয়েছি, একসাথে খেয়েছি। আজকে আগামী দিনে নির্বাচন সামনে আসছে, নির্বাচনের কারণে তো যেটা আওয়ামী লীগ নেই, আগামী নির্বাচন তো প্রধান দুটি দল বাংলাদেশে তারাই করবে, ঠিক না বলেন? আওয়ামী লীগ নেই, জামাত এবং বিএনপি। 2001 সালে জামাত বিএনপি সহ একটা জোট হয়েছিল, সেই জোটের নেতৃত্বে খুলনা 5 আসনে তথা এই 8টি ইউনিয়নের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে নির্বাচিত করেছিলেন, ঠিক না বলেন? বিপুল ভোটে। আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই এই অঞ্চলের মানুষ, বিশেষ করে যারা ভাই ইলেকশন করেছিলেন, আব্দুল হালিম, ছোট ভাই আব্দুল হালিম, অম্বকর ভাই, মোবারক ভাই থেকে শুরু করে আমাদের বসে আছেন, আমরা দেখেছি 4 নম্বর ওয়ার্ডের সকলে দলমত ঐক্যবদ্ধ হবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মতো মানুষকে তার পক্ষে স্বচ্ছন্দ বোধ করেছিলেন, তার পক্ষে ভোট করার জন্য, নির্বাচন করার জন্য বিপুল ভাবে করেছিলেন। আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে তো গোলাম পরোয়ার সাহেব তো আছেন, তিনি তো প্রার্থী, ঠিক না বলেন? ওনারা বলেন যে সেই সময় 4 জনের জোট ছিল, আমাদের ভোটে গোলাম পরোয়ার ইলেক্টেড হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন। এটা ঠিক, সকলের ভোট দিয়েই তো তিনি এমপি হয়েছিলেন। বাংলাদেশের সেই সময় 300 আসনের জামাত 40টা আসনে ভোট করেছিলেন, মাত্র 40টা আসনে, আর 260টি আসনে বিএনপি প্রার্থী ছিল, ঠিক না বলেন? তো জামাতের 40টা আসনে সকলে মিলে ইলেকশন করেছিলেন এবং বিএনপি জামাতকে ভোট দিয়েছিলেন, আর জামাতের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে 260টি আসনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, ঠিক না বলেন? আমরা তো দিয়েছি, বেশি দিয়েছি, আপনারা 40টা আসন দিয়েছেন আর আমরা 260টি আসনে বিএনপিকে আমরা ভোট দিয়েছিলাম। সুতরাং আমরা তো অকৃতজ্ঞ নই। তো আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমি আহ্বান করতে চাই, এই 4 নম্বর ওয়ার্ডে এইখানকার মানুষ সচেতন, কি বলেন, রাজু সচেতন এবং অত্যন্ত ঐক্যবদ্ধ ভাবেই এই ওয়ার্ডের মানুষ বরাবরই কাজ করেছেন। আমরা অনেক নির্বাচন করেছি একসাথে। আমি বিশ্বাস করি যে আমরা এবার নির্বাচন এই ওয়ার্ডের সকল মানুষ মত থাকবে ইনশাআল্লাহ। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার
কেমন মানুষ ছিলেন এটা আপনাদের কাছে মায়ের কাছে মামাবাড়ি গল্প বলার মতো এটা ঠিক হবে না, ঠিক না বলেন? আপনাদের কাছে পৌঁছাও ঠিক হবে না। আজকে আপনাদের সিদ্ধান্ত করতে হবে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের অঞ্চলের উন্নয়নের জন্য, বেকার যুবকদের চাকরির জন্য, এলাকার আমাদের বিপদ আমার সুখ দুঃখের পাশে আমরা পাবো অধ্যাপক ডেভেলপমেন্ট এমপি হতে পারো না পাবো, ঠিক না বলেন? তাকেই পাওয়া যাবে। আপন জন সকলে পরস্পর আত্মীয় আমরা জড়িয়ে পড়েছি। দল মধ্যে উঠতে থেকে আমি আহ্বান করতে চাই যে আমাদের যে বিশেষ বিএনপির ভাইরা আমরা একসাথে কাজ করেছিলাম অধ্যাপক ডেভেলপমেন্টের পক্ষে, সেই চেঞ্জ হয় নাই, পরিবর্তন হয় নাই। আপনারা প্রকাশ্যে একটা দল আপনারা করেন, আপনারা দাঁড়িপাল্লার পক্ষে প্রকাশ্যে কাজ করতে নাও পারেন, দোয়া তো করতে পারেন, কি বলেন, সাহায্য তো করতে পারেন। আমি বিশ্বাস করি আপনি যে দাঁড়িয়ে শেষ করছেন, বিএনপির পক্ষে যিনি কাজ করছেন আপনার পরিবারে দাঁড়িপাল্লার ভোট আছে, ঠিক না বলেন? এই 4 নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে দাঁড়িপাল্লার ভোট আছে, অধ্যাপক মিয়ানুর পরের ভালোবাসার মানুষ আছে। আপনি হয়তো ভোট দেবেন দাঁড়িয়ে শেষে, কিন্তু আপনার ওয়াইফ ভোট দেবে দাঁড়িপাল্লা মার্কায় ইনশাআল্লাহ। কারণ এই ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধ আছে অধ্যাপক মিয়ানুর পরের পক্ষে, আমি বিশ্বাস করি। আমি আশা করছি যে আজকে আমাদের ইউনিয়নের একজন আমাদের মানুষ যিনি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আপনারা শুনেছেন, রাষ্ট্র ক্ষমতায় যদি যেতে পারেন, সরকার যদি করতে হতে পারে ইসলামের জন্য, ইসলামের পক্ষে সরকার করতে হয়, সেই সরকারের অধ্যাপক মিয়ানুর পরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে, ঠিক না বলেন? তিনি তো নির্বাচিত হলে তো শুধু জামাতের লোকের পাশে থাকবেন না, সকলের পাশেই থাকবেন। ইসলাম সকলের জন্য, যেমন আকাশের বাতাস সকল মানুষের জন্য। যখন সূর্য উদিত হয়, ওদের তাপ হয়, তখন কিন্তু মুসলমানরা যে তাপ পান, ধানের শীত পার্কার মানুষ যে তাপ পান, দাঁড়িপাল্লার পক্ষের মানুষও সেই তাপ পান। অক্সিজেন সকলেই পান। আল্লাহ দেখে দেখে শুধু দাঁড়িপাল্লার উপরে অক্সিজেন পাবে আর ধানের শীত অক্সিজেন পাবে না, হবে না। হিন্দু মুসলিম নির্বিশেষে আল্লাহর সৃষ্টি সকল মানুষ হিসাবে সকল মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি উপভোগ করছে, আল্লাহর সৃষ্টির নিয়ামত করছে আমরা। সুতরাং ইসলাম যদি কায়েম হয়, আল্লাহ দ্বীন যদি বিজয়ী হতে পারে, এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সকল ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়েছে, তাদের সিদ্ধান্ত হচ্ছে একটি বাক্সে সকল ইসলামিক দল একটি বাক্সে ভোট দেবে, একটি ঐক্যবদ্ধ সরকার কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের দেশীয় অর্থনৈতিক সকল জরিপে এটা বারবার আমাদের সামনে আসছে, ঘুরে ঘুরে জামাত ইসলামী আগামী দিনে সরকার গঠন করছে। আপনি নিশ্চয়ই দেখছেন, পত্রপত্রিকা এবং ফেসবুকে দেখছেন। কোন জরিপে বিএনপি সর্বোচ্চ ভোট পাবে এটা আজ আমি দেখতে পাই। আজকে জামাত ইসলামী নেতৃত্বে একটি সরকার গঠিত হবে, তার সিম্পটম আলাদা কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। কয়েকটি সিনেমা বলি, যেটা কয়েকটা আপনি শুনেছেন। আজকে বাংলাদেশের এই পরিবর্তনের পরে বিদেশি কূটনীতিকরা যেভাবে আসছেন, আপনি কম্পেয়ার করবেন জামাতের আমিরের সাথেই ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, সকল বিদেশি রাষ্ট্রদূতরা তার সাথে সাক্ষাৎ করতে আসছেন। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে এই সাক্ষাৎ কিন্তু বিএনপি কারোর সাথে করতে যাচ্ছেন, খালেদা জিয়ার বাসায় যাচ্ছেন না, কোথায় যাচ্ছেন? ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে। এটি একটি বড় আলামত। কোথাও বলছে বাংলাদেশের ভাগ্যাকাশে আজকে জামাত ইসলামী কাছেই এই ভাগ্যের আজকে চাবি আমরা লুকায়িত রয়েছে। রাষ্ট্র সমাজের পরিবর্তনের ক্ষেত্রে আজকে জামাত ইসলামী ফ্রন্ট থেকে সামনে চলে আসছে, কি বলেন? ইনশাআল্লাহ। আপনি শুনেছেন আজকের এই বাংলাদেশের এই 5 আগস্টের পরে পরিবর্তনের মধ্যে অনেকগুলো পরিবর্তন আপনারা শুনেছেন। বাংলাদেশের ছাত্র যুবক সমাজের ঐক্যবদ্ধ হয়েছে, যে সমাজের যুবকরা ছাত্র ঐক্যবদ্ধ হয় যে আদর্শের পক্ষে, সে আদর্শের বিজয় সুনিশ্চিত, ঠিক না বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ, মেধাবীদের বিদ্যাপীঠ, সেখানে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন বিজয় কোনো দল লাভ করতে পারে। আমাদের আমির জামাত বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে আল্লাহ তাআলা জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান, আমরা রাষ্ট্রের শাসক হব না, আমরা রাষ্ট্রের খাদেম হব, সেবা করব, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সেবা দেব, আর বাংলাদেশ থেকে সকল দুর্নীতি বন্ধ করতে চাই। আজকে বাংলাদেশটা শেষ হয়ে গিয়েছে দুর্নীতির কারণে। বিগত সরকার লক্ষ হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, লুটপাট করেছে। আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে।
তারা ইন্ডিয়ায় বসে কিন্তু তাদের একজন ডোনার ইসলাম ব্যাংকের টাকা লুট করেছে, তার নাম কি, এই সালম, শেখ হাসিনাকে 2,500 কোটি টাকা দিয়েছে ইন্ডিয়ায় বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করা, এই সরকার ব্যর্থ করে দিয়ে আবার বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে আওয়ামী লীগ প্রত্যাবর্তনের জন্য পথ করার জন্য তারা এটা খরচ করছে। তারপরে আওয়ামী লীগের প্রতিটি মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তাদের কাছে রয়েছে। দেশটাকে লুটপাট করে ফোকলা করে দেওয়া হয়েছে। যারাই 53 বছর রাষ্ট্র ক্ষমতা এসেছে সকলে লুটপাট করেছে। জনগণের টাকা, জনগণের টাকা, জনগণের খাজনার টাকা, ট্যাক্সের টাকা, রেভিনিউর টাকা চুরি করে করে লুটপাট করে তার গাড়ি বাড়ি করেছে, বিলাসবহুল জীবনযাপন করছে। সেদিকে খবর পেলাম যে প্রায় 15টা গাড়ি, ট্যাক্স ফ্রি গাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে পালিয়ে গিয়েছে। সে গাড়িগুলো সব উদ্ধার করে রাষ্ট্রের কাছে নিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিক তারা। সেদিন আওয়ামী লীগ কিন্তু তারা এখনো আবার এই বাংলাদেশ সরকারে ফিরে আসার জন্য, দেশে প্রত্যাবর্তনের জন্য চেষ্টা করছে, ঠিক বলেন। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এই ব্যাপারে সবচেয়ে সাহায্য করছে। আমি বলতে চাচ্ছি এই দুর্নীতি বন্ধের কথা আমাদের আমির জামাত বলেছেন, আমরা রাষ্ট্র ক্ষমতা আসতে পারলে বাংলাদেশের সকল দুর্নীতির দরজা বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ 4 কোটি যুবক বেকার, যাদের কাজ নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই। জামাত ক্ষমতা আসলে এই 4 কোটি যুবকের চাকরি দেওয়া হবে, কর্মসংস্থান দেওয়া হবে। যদি তাহলে চাকরি দেওয়ার সুযোগ সবাইকে না হয়, চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। আমি জামাত বলেছেন, আমাদের জামাত বলছেন আমাদের এমপিরা ক্ষমতায় গেলে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, সরকারের রাষ্ট্রের কোন সুবিধা ভোগ করবে না। একটি কল্যাণ রাষ্ট্রে দেশের শাসকরা যেভাবে জনগণের খেদমত করে শাসক খাদেম হয়ে যায়, জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের শাসক হবে না, খাদেম হবে। আজকের এই বাংলাদেশের মানুষ তাই উপলব্ধি করছে দেশের ভেতরে এবং বাইরে আগামী দিনে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসা প্রয়োজন, ঠিক না বলেন? কারণ বাংলাদেশের মানুষ সকলকে দেখেছে, সকলকে পরীক্ষা করেছে। বিএনপিকে পরীক্ষা হয়েছে, জাতীয় পার্টিকে হয়েছে, আওয়ামী লীগকে হয়েছে। একমাত্র পরীক্ষা বাকি রয়েছে জামাত ইসলামী, ঠিক না বলেন? কখনোই বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী আসতে পারে নাই। জনগণের উচিত হচ্ছে জামাত ইসলামীকে একবার পরীক্ষার সুযোগ দেওয়া। যে পরীক্ষা পাস করে না ফেল করে, ভালো করা মন্দ করে, সফল হয় না ব্যর্থ হয়, এই সুযোগটা জামাত ইসলামীকে আজকে দেওয়া প্রয়োজন। আমি তাই আহ্বান করতে চাই, চিন্তার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাযিল করছেন। কি বলেন? 15 বছরে জামাত ইসলামীর উপরে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, এই জামাত ইসলামীর বেঁচে থাকার কথা না। আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমাদের কথা বলার কথা না। আমরা বারবার জেলে গিয়েছি, আমি 5 বার জেলে গিয়েছি, আমরা গুম হয়েছি, কিডন্যাপ হয়েছি। আমাদের জামাত ইসলামী ইসলাম ছাত্র শিবিরের এখনো অনেক ভাইয়েরা গুম হয়ে আছে, আয়না ঘর নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে আমাদের অসংখ্য ভাইরা জীবন দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মুসলিম দল হচ্ছে জামাত ইসলামী। আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে যারা মুসলিম হয় আল্লাহ পাক তাদের কাছে ক্ষমতা দেন। এটা কোরআনের কথা, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতেই দেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে জামাতের চেয়ে মুসলিম কোন দল বাংলাদেশে নেই। একমাত্র বিএনপি মুসলিম জামাতের মতো না। জামাতের বাংলাদেশের শীর্ষ 10 জন নেতাকে হত্যা করা হয়েছে, বিচারিক হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন দলের এরকম শীর্ষ 10 জন নেতাকে এইভাবে ফাঁসি দেওয়া হয়নি, হত্যা করা হয়নি। বিএনপি যেটা হয়নি, ঠিক না বলেন? বিএনপি জেলে গিয়েছে, কন্ট্যাক্ট করে গিয়েছে, আবার কন্ট্যাক্ট করে ফিরে এসেছে। এটা আজকে পত্রিকা দেখলাম, পত্রিকা এবং ফেসবুকে দেখলাম আজকে। তাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে মজবুত দল হচ্ছে জামাত ইসলামী। আল্লাহ তাআলা মুসলিমদের পক্ষে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা জামাত ইসলামীর এই বিজয় দান করবেন আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী একমাত্র আস্থার দল, বিশ্বাসী দল। আমি বিশ্বাস করি আমরা মানুষের সম্পদ লুট নয়, সম্পদ হেফাজত করব ইনশাআল্লাহ। চাঁদাবাজি নয়, চাঁদাবাজকে আমরা প্রতিহত করতে চাই। আমি এই অঞ্চলের এই 1.5 বছরে এই 5 তারিখের পরবর্তী বহু চাঁদাবাজি আমি বন্ধ করেছি, দখল বন্ধ করার চেষ্টা করছি। এবং আজকে বলতে চাচ্ছি আমাদের ইউনিয়ন নিরাপদ থাকবে। কোন খবর দেওয়ার কোন ব্যক্তিকে আমরা পরোয়া করি না। কোন চাঁদাবাজি হতে পারবে না, বাড়ি হামলা হবে, লুট হবে, যেভাবে দেশের সর্বত্র হচ্ছে। আমাদের ইউনিয়ন নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমরা যে কোনো চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ,
অন্যায় জুলুম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব। সুতরাং আপনারা নিশ্চিত থাকুন, এই ইউনিয়নের শুধু আমরা ভোটের জন্য আমরা কথা বলছি না, এই ইউনিয়নের মানুষের নিরাপত্তার জন্য, ভালোর জন্য, তাদের জীবন মান উন্নয়নের জন্য, চাকরি বাকরির জন্য আমরা সবসময় আমাদের কাছে চেষ্টা করছি আমরা মানুষের পাশে থাকা। রাষ্ট্রে কিন্তু ক্ষমতা সীমিত হয়ে গেছে, কি বলেন, সুযোগ সীমিত হয়ে গেছে। আমরা বিশ্বাস করি সরকার পরিবর্তন করে যদি জামাত ইসলামের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে, ইনশাআল্লাহ বাংলাদেশের আর্থসামাজিক মানুষের মৌলিক অধিকার ইনশাআল্লাহ মানুষ ফিরে পাবে। এটি ইসলামের গ্যারান্টি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলাম রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই সমাজের সকল সমস্যা সমাধান হয়েছে। ইসলামের ভিত্তিতে যে রাষ্ট্র সমাজ গঠিত হতে পারে, সেই সমাজে সমস্যা থাকতে পারে না। সেই সমাজ দুর্নীতি মুক্ত হয়, সমস্যা মুক্ত হয়। সেই সমাজ সন্ত্রাস মুক্ত থেকে মুক্ত হয়ে একটি শান্তিময়, একটি বাসযোগ্য দেশ হিসাবে পরিচয় লাভ করতে পারে। সুতরাং আমরা জামাত ইসলামী রাষ্ট্রপতি চাচ্ছেন না, জামাত ইসলামী চায় ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় অবসান করতে। আজকে যেন সকল ইসলামিক দল, চরমনাই, খেলাফত মজলিস, ওলামা ইসলাম থেকে শুরু করে যত ইসলামিক দল ছোট বড় আছে, সর্বনা দল, সকলে ঐক্যবদ্ধ হয়েছে আজকে। ইনশাআল্লাহ সকল বিচারে, সকল জরিপে জামাত ইসলামীর নেতৃত্বে যে জোট হচ্ছে, সেই জোটের বিজয় আজকে প্রমাণিত হয়েছে। সুতরাং আসুন আজকে এই অঞ্চলের ভাই বোনদের কাছে, মুরব্বীদের কাছে আহ্বান করতে চাই, যুবক ভাইদের কাছে আহ্বান করতে চাই, আমরা মিথ্যার উপরে, আজকে মিথ্যা কথাবার্তা বলা হচ্ছে, অপপ্রচার হচ্ছে, আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, আমি নাকি এই চাঁদাবাজি করে 6 কোটি টাকার মালিক হয়েছে বলা হচ্ছে, ভারী কথা বলা হচ্ছে, সেই সব করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। এইভাবে অপপ্রচার করা হবে আমাদের বিরুদ্ধে। সত্যের বিপক্ষে অপপ্রচার হবেই। নবী রাসূলদের বিরুদ্ধে অপপ্রচার ছিল, ঠিক না বলেন? আজকে কোন ট্যাগ, কোন মিথ্যা কথা, কোন অপপ্রচার, রাজাকার ট্যাগ কিন্তু আজ বাংলাদেশ মানুষ খাচ্ছে না, ঠিক না বলেন? একজন আওয়ামী লীগ নেতা বলেছেন, আওয়ামী লীগের সাবেক সম্পাদক ছিলেন, চাকরি ছিলেন, তিনি আওয়ামী লীগের লোক, তিনি বলেছেন আমরা 53 বছরে, এটা 53 বছর পরে যেটা বলেছি, জামাত ইসলামী 53 বছর আগে সেটা বুঝতে পেরেছি। 71 সালে জামাত ইসলামী যুদ্ধ করে নাই, ভারতের নেতৃত্বে আকর্ষণকে তারা পছন্দ করে নাই। জামাত দেখতে পেয়েছিল বাংলাদেশে যদি ভারতের নেতৃত্বে দেশ স্বাধীন হয়, এদেশকে ভারত দখল করে নেবে, ভারত শাসন করবে, ভারত এই বাংলাদেশকে তারা লুটপাট করবে, ঠিক না বলেন? আজকের বাংলাদেশের মানুষ একে উপলব্ধি করেছে। রাজনৈতিক সিদ্ধান্ত আর মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী, এটা এক জিনিস নয়। আজকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, সকল মতের মানুষ আজকে পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে ছাত্র যুবক সমাজ আজকে পরিষ্কার। এতকাল শিবিরের পরে, জামাত উপরে ট্যাগ লাগিয়ে মিথ্যা দোষারোপ করে জামাত শিবিরকে ঠেকিয়ে রাখা হয়েছিল, ঠিক না বলেন? বিশ্ববিদ্যালয়গুলোতে 53 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির কথা বলতে পারেনি, প্রকাশ্যে আসতে পারে। আজকে প্রকাশ্যে আসার পরেই ছাত্র শিবির বিচার হচ্ছে। আজকে ছাত্রই বলছে যে এটা জামাত শিবিরের বিরুদ্ধে এটা ট্যাগ লাগানো হয়েছিল, আমাদের বিভ্রান্ত করা হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি কোন অপপ্রচারে আমাদের দেশের মানুষ, আমাদের এলাকার মানুষ বিভ্রান্ত হবে না। আমরা তো আপনাদের সাথে আছি সবসময়, আমরা তো পরস্পরের সাথে আমাদের নিবিড় সম্পর্ক, আমাদের পরস্পর চিন্তা তো অসুবিধা নেই। আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন আমাদের দেখেছেন, গোলামপুর দেখেছেন কোথায় চাঁদাবাজি করে, কোথায় মিথ্যা কথা বলে। অধ্যাপক মির্জা গোলাম পরার জীবনে কোনদিন মিথ্যা কথা বলে আমি বিশ্বাস করি না, কোনদিন না। আজকের এই বাংলাদেশের দৃশ্যের কবি এরকম গোলাম পরার সারা বাংলাদেশে আছে, ঠিক না বলেন? আজকে বাংলাদেশের মানুষটাই জেগে উঠছে। জামাত ইসলামী মিটিং করলে, মিছিল করলে মানুষকে জায়গা দেওয়া যায় না। প্রতিদিন শত শত বিএনপি লোকেরা, আওয়ামী লীগের লোকেরা জামাতে জয়েন করতে, দেখছেন না? জয়েন করছে, কেন করছে? এই চাঁদাবাজি, ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন, আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের মতো করে এই ধরনের ঘটনা বিএনপি লোকেরা পছন্দ করছে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। শিলিগুড়িতে কলেজে একটা কনসার্ট হয়েছে, ওই কলেজ সভাপতি অধ্যাপক মির্জা গোলাম পরোয়ার ভাই বললেন যে তুমি অনুষ্ঠান করো, কিন্তু এখানে কনসার্টের নামে যে অশ্লীলতা এটা করবে, গান টান হোক, এর হতেই পারে। সে কনসার্ট হয়েছে, এই ইউনিয়নের যুবকদের সেখানে গিয়েছে নষ্ট হওয়ার জন্য, ঠিক না বলেন? কনসার্টের নামে আমাদের ইউনিয়নের যুবকদেরকে, ছাত্রদেরকে, মেয়েদেরকে চরিত্রহরণ করা হয়েছে। এইভাবে
যুবক সমাজকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি বিশ্বাস করি কোন ধরনের বিভ্রান্তি যুবক সমাজকে বিপদগামী করা যাবে না। আজকের বাংলাদেশে মানুষ সচেতন হয়েছে, কোন ট্যাবলেট খাইয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। বাংলাদেশের সকল দলের ট্যাবলেট মানুষ খেয়েছে। আমরা আহ্বান করতে চাই, একমাত্র জামাত ইসলামীর ট্যাবলেটটা খাওয়া হয়নি। আসুন আমরা অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করতে চাই, জামাত ইসলামের পক্ষে আপনারা সমর্থন দেন, দায়িত্বলার প্রতীকের পক্ষে থাকেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে সমর্থন দেন এবং তার নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘরে ঘরে আমরা দায়িত্বলার পক্ষে কাজ করব, ভোট প্রার্থনা করব। ইনশাআল্লাহ আগামী দিনে নির্বাচন অপেক্ষা করছে ফেব্রুয়ারি মাসে। এই ইউনিয়নের, এই ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ডের মানুষ বিপুল ভাবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আমি আহ্বান জানিয়ে এটা সঠিক কথা যে প্রশ্নের বিষয় হচ্ছে আজকে বাংলাদেশ আমাদের অঞ্চলে মাদকের বিস্তার হচ্ছে। একটি দলের লোকেরা তার পৃষ্ঠপোষকতা করছে। আমি যেখানে খবর নিচ্ছি, আমি পুলিশের কথা বলে দেখেছি, পুলিশও কিন্তু করতে পারছে না। আমি যদি মাদক ব্যবসা করি, পুলিশ কিছু বলে সাহস পাবে? কি বলেন? ও পরোয়ার সাহেবের ভাই কোথায় তাকে দলীয় ঝামেলায় পড়ে যায়, বুঝলেন না? এরকম যারা ক্ষমতাধর মানুষ, যারা রাষ্ট্র সরকার কায়েমের জন্য ক্ষমতা যার স্বপ্নে বিফল, আজকে তারা এই মাদক ছড়িয়ে দিয়েছে। গোটা ইউনিয়নে আজকে মাদক ছড়িয়ে দিয়েছে। অনেক নাম বলতে চাচ্ছি না। মাদকের ব্যবসা অত্যন্ত রমণ ব্যবসা হচ্ছে। আমি আহ্বান করতে চাই যুবক ভাইদেরকে, তোমরা এখান থেকে দূরে থাকো। যেখানেই মাদক বিক্রি হচ্ছে, মাদক সম্রাট যারা যারা সাপ্লাইয়ার, তাদের গ্রেফতার করো, ধরো, পাকড়াও করো, পুলিশকে ফোন দাও, আমাদের কথা বলো। আমরা এই মাদককে জিরো টলারেন্স আনতে চাই। পুলিশকে আমি সাহায্য করতে, পুলিশ কাজ করতে পারছে না। সেই জন্য আমাদের এই এলাকার মানুষ অনেকদিন থেকে মাদকের এখানে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য আছে। আমরা আহ্বান করতে চাই, যুবক ভাই ঐক্যবদ্ধ হলে সকল ধরনের অনাচার এবং অন্যায়, সকল ধরনের খারাপি থেকে মানুষদেরকে অবশ্যই রক্ষা করা যাবে। আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই যে আজকে বাংলাদেশের রাষ্ট্র সমাজের পরিবর্তনের যে কথা আমরা বলছি, এটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণ রাষ্ট্র, ন্যায় ভিত্তিক রাষ্ট্র। এবং এই পরিবর্তন ইসলামের পক্ষের পরিবর্তন, কোরআন হাদিসের পরিবর্তন। সৎ মানুষ এবং আল্লাহর আইন যদি এই সমাজে কায়েম হতে পারে, একমাত্র এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে, শান্তি আসতে পারে। আসল নির্বাচনে এই 4 নম্বর ওয়ার্ডের মাধ্যমে নির্বাচন এলাকার মানুষের কাছে আমার আহ্বান যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ঘরে ঘরে আপনাদের পক্ষ থেকে আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন সকলকে দাঁড়িপাল্লার পক্ষে আপনারা দাওয়াত দেন। আমরা কথা দিচ্ছি, গোলাম পরোয়ার ভাই নির্বাচিত হতে পারলে অঞ্চলের কোন উন্নয়ন কাজ বাকি থাকবে না ইনশাআল্লাহ। সকল ধরনের পরিবর্তন আমরা ইনশাআল্লাহ আনবো। আমি এটুকু আশ্বস্ত করে আমরা ঐক্যবদ্ধ থেকে দলমত বিশেষে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করছি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা হলে হবে না, আপনাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে বলতে হবে, যারা ভোটার আছে হাত নামান। আমি আজকের নিউ মাত্তুমডাঙ্গা কদমতলার দাঁড়িপাল্লার পক্ষে ঘরোয়া বৈঠকে আমি আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের শুধু আমন্ত্রণ জানাচ্ছি। তাওয়ারুকের ব্যবস্থা আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন।